হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার এরকম প্রখর রোদ, এত রোদ উঠে, এখন যে তাপ এর চাইতে দ্বিগুণ তাপ তখন ছিল। মাটিগুলো ফাইটে চৌচির হয়ে গেছে, বৃষ্টি নামে না, অনেক দিন হয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে বৃষ্টি নামে না। আর আমার গত 1 মাস এখন হয় নাই, কথা কন ঠিক কিনা? 5-6 মাস হয়ে গেছে, কি নামে না, বৃষ্টি নামে না। মানুষগুলো এই বৃষ্টির না নামার কারণে পশু পাখিগুলো মারা যাইতেছে, একটা করুণ অবস্থা। তখন হজরতে মুসা আলাইহিস সালামের কওমের সকল লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, যার পর বলতেছে, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলেন, আপনি তো পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করেন না যেন আল্লাহ তাআলা আমাদের উপরে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম কওমের লোকদেরকে জানায় দিলেন, হে আমার কওমের লোকরা, অমুক দিন তোমরা আসবা, মাঠের মধ্যে এরকমভাবে সালাতুল ইস্তিসকার নামাজ পড়া হবে, ইস্তিসকার নামাজ পড়া হবে। সকলেই মাঠের মধ্যে জমা হয়ে গেল, এরকমভাবে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর এবার হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জামানার পয়গম্বর মুসা, এবার মালিকের কাছে 2 হাত তুলে দোয়া করতেছে, ও মালিক, তোমার কি দয়া হয় না, তোমার কি মা হয় না? আমরা তো জানি গুনাহগার, পশু পাখিগুলো বৃষ্টির অভাবে মারা যাইতেছে, তুমি বৃষ্টি দাও। এভাবে করে করে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, কান্না করতে তালা আছে, কিন্তু বৃষ্টি আসে না, কোনো বৃষ্টি নামে না। এবার বারবার এরকম করে কান্না করে, কোনো অবস্থায় পরিবর্তন হয় না, বৃষ্টি নামতেছে না। এবার মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি তো একজন পয়গম্বর, আমার দোয়া কেন মিস হয়? আমার দোয়া তো মিস হওয়ার কথা না, কেন বৃষ্টি নামে না? পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন, ও জিবরাইল, জলদি করে মুসার কাছে যা জানায় দাও, যদি মুসা কান্না করতে করতে পানি যদি সব শেষ করে ফেলায়, চোখের পানি যদি সব শেষ করে ফেলায়, পানি শেষ করার পরে যদি চোখ দিয়ে রক্ত প্রবাহিত হইতে থাকে কান্না করতে করতে, এরপরও আমি আল্লাহ বৃষ্টি দিব না। নবী কান্না করে রক্ত বের করবে, তাও বৃষ্টি দিবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, কেন দিবেন না বৃষ্টি? কি আমাদের অপরাধ? কয় আপনার কোনো অপরাধ না, কয় আপনার কওমের মধ্যে একজনের মাত্র অপরাধ, এখানে যারা বসা আছে। কয় এখানে যারা বসা আছে মাঠের মধ্যে, এর ভিতরে মাত্র একজনের কারণে বৃষ্টি হইতেছে না। মুসা তো রাগী মানুষ, কয় মাত্র একজনের কারণে বৃষ্টি দিবে না, কয় একজনের দরকার আমি হত্যা করে ফেলবো। কয় তার নামটা কয়ে দাও। কয় নাম কওয়া যাবে, কিন্তু আপনি তাকে জোর করতে পারবেন না, তাকে নাম কবেন না, তাকে আগে সুযোগ দেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে এমন পাপিষ্ঠ বান্দা যার কারণে আমার আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিছে? কয় মাত্র একজন জিনাকার আছে। কি কার? জিনাকার। মাত্র একজন জিনাকারের কারণে বৃষ্টি বন্ধ। কয় এই একজন যতক্ষণ পর্যন্ত এই মাঠ থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ডাক ছাড়তেছে, কে জিনা করছো, জলদি করে উঠে যাও, তোমার কারণে সকলের কষ্ট হোক, এটা আসলেই তুমি চাবা না। আর যদি আমার নাম বলা লাগে তাহলে কিন্তু তুমি অপমানী হবা, তোমার বিচার পর্যন্ত হবে। এবার জিনাকারী যে জিনা করছে সে তো জানে, কথা কন ঠিক কিনা? এবার ওই জিনাকারী কয়, যদি আমি এখান থেকে উঠে যাই তাহলে সকলে চিহ্নিত হয়ে যাবে আমি একজন অপরাধী, আমি একজন জিনাখোর, আমাকে সকলেই অপরাধী বলে সাব্যস্ত করবে, আমার মান সম্মান সব ধুলের সাথে মিশে যাবে। কি করা যায়, কি করা যায়? এবার মাথাটা নিচের দিকে দিয়া মালিকের সাথে কালেকশন লাগাইছে, আল্লাহকে ডাক দেখো, ও মালিক, আমি তো গুনাহ করছি, আমি ভালো করেই জানি, আমি তো অপরাধ করে ফেলেছি। ও মালিক, তুমি আমাকে বেইজ্জতি কইরো না,
তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কোনোদিন গুনার দিকে পা বাড়াবো না, আর কোনোদিন জিনা করব না, এমনকি কোনো প্রকারের গুনার দিকে আমি যাব না। তুমি আমাকে মাফ করে দাও, এই জাতির সামনে তুমি আমাকে অপমান করিও না। এভাবে করে করে যখন গুমরে গুমরে কাঁদতেছে, মাথাটা নিচু করে দিয়া, হঠাৎ কইরা বৃষ্টি মশাল দ্বারা বর্ষিত হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাগী মানুষ, রাগ হয়ে গেছে। কি বাবা, আপনি না বললেন বৃষ্টি হবে না, এখানে একজন অপরাধী আছে, কেউ তো উঠলো না, তাহলে কেন আবার বৃষ্টি দিলেন? কয় মূসা, আমি যা জানি তুমি মূসা তা জানো না, যার কারণে আমি বৃষ্টি দেই নাই আবার তার কারণেই বৃষ্টি দিছি। সুবহানাল্লাহ। কয় যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণে আবার আমি বৃষ্টি বর্ষিত করছি। কয় কেন, কারণ কি? কয় সে আমার সাথে কালেকশন লাগাই দিছে, যখন তুমি ডাক ছাড়তেছিলা তখন ওই বান্দা আমাকে ডাক দিছে, যখন আমাকে ডাক দিছে আর কোনোদিন গুনাহ করবে না, তওবার মতো তওবা করছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় দোষ মেরে গেছে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে বৃষ্টি বর্ষণ করায় দিছি। এজন্য গুনাহ আমাদের হইতেই পারে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনার পর অটল থাকাটা অস্বাভাবিক। এখন তওবা করবেন কোন সময়? কালকে। এখন শুনলাম আজ এখানে আমরা আসছি, বয়ান শুনছি, যেখানে যাদের কান পর্যন্ত পৌঁছাইছে, আমরা সকলেই তওবা করি, কারণ আল্লাহ তাআলা তওবাকারীকে কি ভালোবাসেন। আমাদের গুনার কারণেই আমাদের কষ্ট হয়, আমাদের গুনার কারণেই আমাদের যত আযাব গজব আমাদের উপরে আসে। এজন্য আমরা তওবার মতো যদি তওবা করতে পারি, আল্লাহ কয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হইতে নৈরাশ হইস না। যখন তুই সীমা লঙ্ঘন করে ফেলবি তখন কিন্তু আবার তওবা আমি কবুল করব না, যেহেতু এখনও তুই সীমা লঙ্ঘন করিস নেই, আমার কাছে তওবা কর। তওবার মতো তওবা যদি করতে পারিস, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া নাকের ডুগায় আসার আগেই আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ আমাদের সকলেরই কবরের জগতে চলে যাইতে হবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কথা কন ঠিক কিনা?